যখন ওই যে কোনো সময়ে মোহতারাম আমিরে জামাত ডাক, জেলা সভাপতির ডাক, সাংগঠনিক ডাকে যত ক্ষতি হোক না কেন আমি ছুটে চলে যাব। যদি যেতে পারি ইনশাল্লাহ যে ক্ষতিটা করে যাচ্ছি সেই ক্ষতিটা আল্লাহ পোষায় দেওয়ার মালিক। মনে থাকবো তো? বাস্তব উদাহরণ দিয়ে বলে দেই, শেষ করে দিচ্ছি। দেখেন, হঠাৎ করে আমাদের ওদিকে বন্যা হয়। আমার বাড়ি সিরাজগঞ্জ, জানেন তো, যে সিরাজগঞ্জ যমুনা নদী আছে না, এই যে ফোন আসলো না, সিরাজ থেকে ফোন আসতেছে বারবার, যমুনা নদীর পানি বৃদ্ধি হয়। এই যে এখন পানি বৃদ্ধি হচ্ছে, আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, মানে বিল খাল না তো বিল, সেই বিলটার এক মাথায় আবার সরু জায়গা, ওইখানে বাদ দিয়ে পানি বেঁধে রাখতে হয়। আর এইখানে প্রায় 100-150 একর জমিতে ধান চাষ হয়। এই ধানটা পাকলে পরে কেটে নিয়ে বাদ ছেড়ে দেওয়া হয়, তখন এই বিলে পানি আসে। আমি 8ম শ্রেণীর ছাত্র, হঠাৎ করে বাদ দেওয়ার পাহারা দেয় লোকেরা, ওই পাহারা দেয় পানির বৃষ্টিতে যেন বাদ ভেঙে না যায়। তো ধান অর্ধেক পেকেছে, অর্ধেক পাকে নাই, অর্ধ কাঁচা মতো। তো এমন সময় হঠাৎ করে রাত্রে যারা পাহারাদার তারা মাইকে ঘোষণা করে দিল যে বাদ ভেঙে গেছে, আমরা ঠেকে রাখতে পারলাম না, যার যার ধান যেভাবে আছে কেটে নেন। সেদিন বৃহস্পতিবার দিবাগত রাত্রের ঘটনা। তো যার যা আছে সব কাশির দা নিয়ে সব লেগে পড়লো ধান কাটতে। প্রত্যেকেরই জমি আছে ওই মাঠে, 1 কাঠা 10 কাঠা 20 কাঠা যার যা থাকুক আছে। মা মরদ আর মেয়ে নাই, ওদিন তো মুনিশ পাওয়া যাবে না। এই সকাল হওয়ার আগ থেকে কাটতে আরম্ভ করলো, দুপুর পর্যন্ত মানে 10টা পর্যন্ত বুক পানি, 11টার দিকে সাঁতার, ধান সব পানির মধ্যে। তো যাদের লোক সংখ্যা বেশি ছিল তারা বেশি কাটতে পারলো। তো আমার আর আমার এক খালুজি, আমাদের লোক নাই, আর আমাদের মা বোনরা তো মাঠে যাইতে পারে না, সেজন্য আমি গেছি আর আমার আব্বা গেছে, আর খালু গেছে, তার এক ছেলে আছে হজরত আলীর নাম, সে গেছে। তা আমরা কাটতে কাটতে 10 শতকের মতো কেটেছি, জমি হলো 2 বিঘা। ইতিমধ্যেই অনেক পানি হয়ে গেল, ওই ডুব দিয়ে ধান ধরে তুলে ওই কলার ভেলার উপরে রাখতে হয়। এর মধ্যেই আর কাটা গেল না। শুক্রবারের দিন জুমার সময় হয়ে গেল, খালু হলো ইমাম। উনি বলছেন যে চলো যাই, মসজিদে যাই, নইলে তো আর হবে না। তেমন যে আজকে না, সালাদ বাদ দিলে হয় না, একটু যতটুক পারি আমরা কাটি, এই ধানের চেয়ে সালাদ আগে না, চলো। তখন তাই তো, তা আমিও আর আব্বা আর ওই খালুজার আমরা মসজিদে চলে গেলাম। যাওয়ার পর দিচ্ছে কেউ যায় নাই মসজিদে, আমরা 4 জন, শুক্রবার দিন। আমরা সালাত আদা করলাম। বিকেল থেকে করলো কি, মানে সন্ধ্যার পরে শোনা গেল পানি একটু কমেছে। পরের দিন আধা 1 হাত করে পানি কমতে আরম্ভ করলো। 4-5 দিনের মধ্যে সমস্ত পানি কমে একদম সাবেক ধান যে মাটি বের হয়ে গেল। যারা ওই সময় তাড়াহুড়া করে জুমার সালাত কামাই দিয়ে যারা ধানগুলা তাইনে শেষে তুললো, ওরা শিখি পেল, 1 আনা পেল, 2 আনা পেল, কারণ কাঁচা ধান নষ্ট হলো। আর আমরা তো ধান কাটতে পারি নাই, আমাদের ধানটা যেভাবে ছিল ওই 10 কাঠা মতো নষ্ট হয়েছে, আর যেভাবে ছিল ওইভাবে থেকে গেল। ওই পানির মধ্যে পানি নেমে গেল, তখন ধান এত শক্ত হলো, পুষ্ট হলো, অন্য বছরের চেয়ে দ্বিগুণ ফসল হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বুঝলাম যে আল্লাহ রাস্তায় সময় দেওয়া এবং আল্লাহর দিনকে মেনে চলা আর সাংগঠনিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার ফজিলত।